মে-জুনের মধ্যেই ভোটের পূর্ণ প্রস্তুতি শুরু ইসির। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কোনো প্রস্তাবকে সুষ্ঠু নির্বাচনের অন্তরায় মনে হলে বিএনপি তাতে বাধা দেবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। নির্বাচন কমিশন মে-জুনের মধ্যেই ভোটের পূর্ণ প্রস্তুতি শুরু করার বিষয়ে তাদের আশ্বস্ত করেছে বলেও এ সময় জানান তিনি। রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান। বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ইসি এই মুহূর্তে কি করছে, জাতীয় নির্বাচনের বিষয়ে প্রস্তুতি কি, এই বিষয়গুলো নিয়েই কমিশনের সঙ্গে তারা মতবিনিময় করেছেন। সবকিছু আলাপের পর আমাদের কাছে মনে হয়েছে আগামী মে-জুন মাসের মধ্যে তারা পরিপূর্ণভাবে প্রস্তুত হবেন ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে। তবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন তাদের নেই। দেশের প্রচলিত সংবিধান ও আইন অনুযায়ী সরকার পদত্যাগ করলে 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, কিন্তু এখন তো ওই আইনে দেশ চলছে না। এই মুহূর্তে তাহলে পলিটিক্যাল কনসেনসাসের ভিত্তিতে সরকারের তরফ থেকে অনুরোধ হতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠান করবেন। তবে এতটুকু বুঝেছি যে যদি মে-জুন মাসের মধ্যে পূর্ণ প্রস্তুতি থাকে তাহলে প্রাসঙ্গিক আর কোনো সমস্যা থাকলে সেটা দূর করে খুব দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব। নির্বাচনের ব্যাপারে বিএনপি কোনো প্রস্তাব দিয়েছে কিনা এমন প্রশ্নে তিনি জানান, আমরা কোনো প্রস্তাব দিইনি। আমরা তো ওনাদের কাছে এটা বলবো না, যেহেতু নির্বাচনের তারিখ ঘোষণার দায়িত্ব এখন সরকারের, তারপর শিডিউল ঘোষণা তো কমিশনে করবে। আপনারা জানেন প্রধান উপদেষ্টার সঙ্গে সোমবার আমাদের আলোচনা আছে, সেখানে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব। দেশের নির্বাচনের প্রস্তুতি কেমন এবং তা নিয়ে বিএনপি সন্তুষ্ট কিনা জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, আইন অনুযায়ী তাদের যা করার কথা আমরা বুঝতে পারছি যে তারা সঠিকভাবে সেটা করছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, দেখুন এটা তো তাদের ব্যাপার, সেটা তারা বলবে। আমরাও যদি মনে করি যে সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে অন্তরায়, এটা নির্বাচন কমিশন কেন, আমরাও বাধা দেব। প্রসঙ্গত, রাজনৈতিক পট পরিবর্তনের পর গত নভেম্বরে অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। নতুন কমিশনের সঙ্গে এটি বিএনপির প্রথম বৈঠক। বৈঠকে সিএসি ছাড়াও নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমান এল মাসুদ, বেগম তহমিদা আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ উপস্থিত ছিলেন। ইসি সচিব আক্তার আহমেদও ছিলেন বৈঠকে। এর আগে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএসি এএমএম নাসির উদ্দিন বলেন, আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। এভাবে নষ্ট হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।